হরে কৃষ্ণ। তো সবাইকে সুস্বাগতম গীতা রসামৃত পর্ব একে। ওম অজ্ঞানং তিমিরন্ধস্যং জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तो যাদের যাদের এই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ আছে তারা এটা নিয়ে বসবেন। আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি গীতার প্রথম অধ্যায় থেকে। তো বিশেষ করে ভগবত গীতা কখন পাঠ করা হয়? যখন মানুষ মারা যায় তখন এই ভগবত গীতা পাঠ করা হয় দেখা যায়। তো যার মৃত্যু হয়েছে সে তো পাঠ করতে পারে না, তার বুকের উপর একটা গীতা শুধু বসিয়ে দেওয়া হয়। তো গীতা শুধুমাত্র মৃত্যুর যার হয়েছে সে তাকে ত্রাণ করে না, গীতা পরিত্রাণ করে শুধুমাত্র মৃত ব্যক্তিকে না, গীতা সবার জীবনকে ত্রাণ করে। তো আজকে আমরা প্রত্যেকটা গীতার শ্লোকের উপর বিশ্লেষণ করে করে আলোচনা করব। কারণ বলা হচ্ছে গীতার যদি প্রত্যেকটা অক্ষর অমৃত সমান, যদি সেটা আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি। কারণ স্বয়ং ভগবানের মুখ থেকে এই গীতার বাণী উচ্চারিত হয়েছে। এই গীতার প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দর মধ্যে এত যে শক্তি আছে তা আমাদের জীবনকে ত্রাণ করবে। যদিও আমরা ভব সমুদ্রে ডুবে আছি, কিন্তু ওই ভব সমুদ্র থেকে গীতা আমাদেরকে পরিত্রাণ করবে। এই জন্য প্রত্যেকটা অক্ষর আমরা বিশ্লেষণ করে আলোচনা করার চেষ্টা করব। আর গীতা আরেক নাম হচ্ছে গীত উপনিষদ। এই গীতা শুরু হয়েছে মহাভারতে বিশ্ব পর্বে। আর মহাভারত সাধারণ জনগণের মাঝে এত প্রিয় কেন? কারণ মহাভারতে আছে রাজনীতি, ষড়যন্ত্র, রোমাঞ্চকর। কারণ মানুষ এই জগতের, বিশেষ করে কলিযুগের মানুষ বিশেষ করে রোমাঞ্চকর জিনিস পছন্দ করে। প্রেম কাহিনী, যেন মহাভারতে অনেক এরকম কাহিনী আছে, প্রেম রোমাঞ্চকর। এবং মহাভারতের এই অন্তর্গত বিশ্ব পর্বে
এই গীতা ভগবান অর্জুনকে উপলক্ষ করে দান করেছেন বিশ্ব পর্বে। তো ভগবান স্বয়ং উনিও হচ্ছে নায়ক শিরোমণি, আর রাধা ঠাকুরানী হচ্ছে নায়িকা শিরোমণি। তো ওনাদেরও প্রেম কিছু অংশ ভাগবতমে লিপিবদ্ধ করা হয়েছে। তো গীতার যে মহাভারত যদি আমরা পুরো পড়ি, ব্যাসদেব এই জন্য মহাভারত লিখেছেন, কারণ বিশেষ করে মহাভারত এই জন্য বিশেষ করে দ্বিজ এবং যারা নিচু শূদ্র তাদের জন্য মহাভারত লিখেছিলেন। কিন্তু এই মহাভারতের যে বিশ্ব পর্বের যে গীতার যে অংশ, সেটা মাধ্যম দিয়ে, মানে মহাভারতের মাধ্যম দিয়ে আমাদেরকে গীতামুখী করার জন্য, গীতা অধ্যয়ন করবা, ভগবান কৃষ্ণ সম্বন্ধে জানার জন্য, এই জন্য উনি মহাভারত রচনা করেছিলেন। আর মহাভারতের রচনার আরেকটা মাত্র উদ্দেশ্য ছিল ব্যাসদেবের, শুধুমাত্র বাসুদেব কৃষ্ণ বা বাসুদেব ভগবানকে সন্তুষ্ট করার জন্য। আর এটা বিশ্ব পর্বের 25 থেকে 42 অধ্যায়ের টোটাল 18টা অধ্যায় এই ভগবদ্গীতা জ্ঞান দেওয়া হয়েছিল। আর এই ভগবদ্গীতার আচার্যরা এটাকে 3 ভাগে ভাগ করেছে। 1 থেকে 6টা অধ্যায় কর্ম শতক, আর 7 থেকে 12 অধ্যায় ভক্তি শতক, 12 থেকে 18 অধ্যায় মোক্ষ শতক বা জ্ঞান শতক বলা হয়। তো এই যে কর্ম শতক প্রথম অধ্যায় থেকে 6টা অধ্যায়, এই জন্য ভগবদ্গীতা যখন কোনো আচার্য বা কোনো সাধুর আন্ডারে এই ভগবদ্গীতা আমরা চর্চা করব, তখন জানতে পারবো এই ভগবদ্গীতার মাধ্যমে কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, এবং অকর্ম মানে হচ্ছে ভাগবত কর্ম কি, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা জানতে পারবো, এবং কর্মের ডেফিনেশন সম্বন্ধে আমরা জানতে পারবো। এই ভগবদ্গীতার মাহাত্ম্য বর্ণনা করেছে পদ্ম পুরাণে। তো আমরা এই আজকের শুরুতেই মানে প্রথম শ্লোক থেকে শুরু করব, কিন্তু এর আগে আমরা গীতার কিছু মাহাত্ম্য আমরা চর্চা করব। কারণ যে বিষয়ে আমরা চর্চা করতে যাচ্ছি সেই বিষয় সম্বন্ধে যদি আমাদের মাহাত্ম্য সম্বন্ধে যদি আমরা না জানি, তাহলে আমাদের চিত্তশুদ্ধি বা দৃঢ় নিষ্ঠা সহকারে আমরা চর্চা করতে পারবো না। এই জন্য পদ্ম পুরাণে এই মাহাত্ম্য সম্বন্ধে যে মাহাত্ম্যগুলো দেওয়া হয়েছে, সেই কয়েকটি মাহাত্ম্য আমরা চর্চা করব। গীতা শাস্ত্র মিধং পুণ্যং ইয়ৎ প্রঠেত প্রয়োজত প্রমাণ। তো এটাতে বলা হয়েছে যে গীতা যদি যথাযথভাবে যদি আমরা ভগবদ্গীতার নির্দেশ অনুসরণ করি, তাহলে অতি সহজেই আমরা ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হয়ে পেয়ে যাব। কারণ এই জগতে সবাই ভয় পায়, ভয় পায় না এরকম কোনো প্রাণী নেই। শুধু মনুষ্য ভয় পায় এরকম না, পশু পাখিরও ভয় পায়। যেমন ধরেন অনেক সময় মুরগি যখন তার খাবার খায়, কক 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 করে করে দেখে, কেন? যেন মনে হচ্ছে যে ও সিল লেসে ওকে নিয়ে যাবে এবং তার বাচ্চাগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করে। তো সবাই আত্মরক্ষার জন্য প্রয়াস করে, সবাই ভয় পায়। তো গীতা যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা আসলে ভয় এবং উদ্বেগ থেকে আমরা মুক্ত হতে পারবো। তো গীতার আরেকটা মাহাত্ম্য বলছে, গীতা অধ্যায়ন শিলাস্য প্রাণামায়ম পরবশ্য নৈব শান্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে তার ভগবানের করুণায় অতীতের সমস্ত কর্মফল তাকে প্রভাবিত করতে পারবে না। কারণ অতীতের কর্মফলের কারণে এই বর্তমান যে পরিস্থিতি আমাদের, সেটা হচ্ছে অতীতের কর্মফলের কারণে। তো আমাদের চিত্ত শুদ্ধি করার জন্য এই ভগবদ্গীতা অধ্যয়ন করা প্রয়োজন।
এই জন্য বলছে নৈব সন্তহি পাপানি পূর্ব জন্ম কিতানি চ, পূর্ব জন্মের যে পাপ কর্ম সেটার দ্বারা আমরা প্রভাবিত হব না যদি আমরা প্রতিদিন গীতা অধ্যয়ন করি। মলিনে মোচনম পুংসাম জলসান দিনে দিনে, প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পবিত্র করে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে স্নান করে তাহলে তার সংসার মলনাশনম, সকিত গীতামৃত সানম সংসার মলনাশনম, তার সংসার পবিত্র হয়ে যায়। গঙ্গায় স্নান করলে সবাই পবিত্র হয়, এটা আমরা জানি সবাই, কিন্তু গীতার জ্ঞানে যদি আমি স্নান করি আমাদের মলিনতা, সংসারের যে মল সেটা নষ্ট হয়। শুধুমাত্র আমি নিজে ব্যক্তিগতভাবে মানে পবিত্র হব না, হয়তো গঙ্গায় স্নান করলে আমি নিজে পবিত্র হতে পারি এবং স্নান করে এসে আবার পাপ কর্মে লিপ্ত হয়ে যেতে পারি। এবং এটাকে বলা হয় হস্তির স্নানম, হস্তিরাও স্নান করে আসে আবার ধুলো বালি এগুলো আবার তার গায়ের মধ্যে ছিটা দেয়। তো গঙ্গায় স্নান করলে সে ব্যক্তি ওই দিনের জন্য হয়তো বা পবিত্র হয়েছে, কিন্তু তার মন পবিত্র হয় না। মন পবিত্র করার জন্য অবশ্যই গীতার জ্ঞানে স্নান করতে হবে, এর ফলে মন আমাদের পবিত্র হয়ে যাবে। আর যার মন শুদ্ধ, যার মন পবিত্র, সে কখনো পাপ কর্ম করতে পারে না। এই জন্য সংসার মলনাশম, সংসার বলতে শুধুমাত্র একটা ব্যক্তিকে বুঝায় না, সংসার বলতে পুরো সমাজকে বুঝায়, তার ব্যবসা বাণিজ্যকে বুঝায়। সেই যে কর্মটা করে তার পরিবারের যে আত্মীয় স্বজন আছে সবাই মিলে হচ্ছে সংসার। এই জন্য বলা হয় যে জগৎ সংসার। তো নিজেও পবিত্র হব, এই জগৎকে পবিত্র করতে পারবো। এই জন্য সকিত গীতামৃত সানম সংসার মলনাশনম। আর গঙ্গা ভগবানের কোথা থেকে উৎপত্তি হয়েছে? ভগবানের পাদ থেকে। এই জন্য গঙ্গার আরেকটা নাম হচ্ছে বিষ্ণুপাধি। আর ভগবত গীতা ভগবানের মুখ থেকে। যদি কম্পেয়ার করা যায় তাহলে গীতার মাহাত্ম্য আরো বেশি। তবু ভগবানের মুখ আর নখ বা পা এটার মধ্যে কোনো পার্থক্য নেই। তবু যদি আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে যদি পার্থক্য করি, এই জন্য গীতা আরো পবিত্র বেশি। যেখানে গঙ্গায় কেউ স্নান করলে সেই পবিত্র হয় এবং সেই দিব্যলোক প্রাপ্ত হয় ঠিকই, কিন্তু গীতার জ্ঞানে স্নান করলে সেটা আরো বেশি মহৎপূর্ণ। এই যে বলা হচ্ছে যে আরেকটা গীতায় মাহাত্ম্য বলছে, গীতা গীতা সুগীতা কর্তব্য কিমন্বই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্ধ নাবশ্য মুখ পদ্ম বিনিশ্রিত। বলা হচ্ছে এই ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই গ্রন্থ যদি কেউ পাঠ করে, অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করার তার আবশ্যকতা নেই। আমরা তো বহুত শাস্ত্র অধ্যয়ন করি, কিন্তু এসেন্স যেটা সারতে সার, সেই বিষয়ে আমরা চর্চা করি না। এই জন্য বলছে যা স্বয়ং পদ্ম নাবশ্য, যেটা ভগবানের পদ্ম নাবশ্য মানে হচ্ছে ভগবান বিষ্ণু থেকে যে নাভি থেকে যেটা পদ্ম উত্তোলিত হয়েছে, এই জন্য পদ্ম নাবশ্য মানে যিনি ব্রহ্মারও জনক, ব্রহ্ম যার থেকে উৎপত্তি হয়েছে তার মুখ নিঃসৃত বাণী যদি আমরা শ্রবণ করি, তাহলে কি সুগীত কর্তব্য কিমন নেই, আর কি কর্তব্য? আর অন্য কোনো শাস্ত্র বিস্তারে আলোচনা করার কি প্রয়োজন? কারণ কলিযুগের মানুষ এত ব্যস্ত, সে এত ব্যস্ত, খাবার পর্যন্ত সময় নেই। তো অবশ্যই তাকে এই এসেন্স পড়তে হবে, সারতে সার পড়তে হবে। কারণ বৈদিক শাস্ত্রের মধ্যে কোটি কোটি শ্লোক, মানে 100 কোটি শ্লোকের উপরে আছে। তাহলে এত শাস্ত্র অধ্যয়ন করার সুযোগ কোথায় আমাদের? তো এই জন্য এই ভগবদ্গীতা হচ্ছে সারথী সার, শর্ট টাইমে। আর এই জগতে মানুষ বেশিরভাগ শর্ট টাইমে কিছু চায়, বাস টাইম নাই অনেকে বলে, জটফট বলুন, খুব শর্ট ফর্মে বলুন। অনেক সময় এখন তো শর্ট ফর্ম হয়ে গেছে।
কিরকম শর্ট ফর্ম, এখন ও মাই গড বানা না, ও এম সি, ও এম জে, ও মাই গড বানা, ও এম সি। এবং প্রভাতে যখন আমার একটা কথা মনে পড়ে গেছে, তখনকার সময়ে যারা ঘুম থেকে উঠে তখন তারা কর দর্শনম মন্ত্র বলে। তো কর দর্শনম মন্ত্র হচ্ছে এরকম: कराग्रे वसति लक्ष्मी, करा मध्यस्थ सरस्वती, करा मूलस्तम गोविंदम प्रभाते कर दर्शनम। তো এখন মানুষ এটাকে ব্যবহার করছে এরকম: कराग्रे स्मार्टफोनम, करा मध्यस्थम व्हाट्सएपम, करा मूलस्तम मेसेंजरम, प्रभाते चैटम करिश आहम। মানে একটা শর্ট ফর্ম এরকম হয়ে গেছে, মানুষ এত ব্যস্ত, শর্ট কোনো কিছু চাই। এই জন্য গীতার সারতে সার হচ্ছে সমস্ত শাস্ত্রের। এইটা গীতায় পড়লেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন হয়ে যাবে। আর ভগবদ্গীতা আরেকটা বলেছে, ভারতমৃত সর্বস্বম বিষ্ণু ভক্তাৎ বিনিশ্রিতম, গীতা গঙ্গোদখম কৃত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গার জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যদি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন, তার কথা আর কি বলার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস। এই মহাভারত যে পর্বতের অন্তর্গত, এটা অমৃত রস। মহাভারত জানতে গেলেই আমি আস্তে আস্তে ভগবান কৃষ্ণ সম্বন্ধে জানতে পারবো। এই জন্য ব্যাসদেবের মূল লক্ষ্য ছিল যে বাসুদেবকে সন্তুষ্ট করা। তো আরেকটা শ্লোক মাহাত্ম্য আছে, সর্বোপনিষদ গাভো দুগ্ধ গোপাল নন্দন, পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। সর্ব উপনিষদ গাভো, সমস্ত উপনিষদ, সমস্ত শাস্ত্রগুলোকে একটা গাভীর সাথে তুলনা করা হয়েছে। আর দুগ্ধ গোপাল নন্দন, আর দুগ্ধ দহন কে করবে? গোপাল নন্দন। গোপাল নন্দন কে? বাসুদেব কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, সে হচ্ছে যে দহন কর্তা। আর জ্ঞান রূপ গাভী হয়েছে, কিন্তু দহন করার জন্য এক্সপার্ট দহন দরকার, দহন কর্তা দরকার। এই যে সমস্ত গোয়াল ভালককে যদি একত্র করা হয়, সেই গোয়ালাদের মধ্যে শ্রেষ্ঠ গোয়াল হচ্ছে এই কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে গোয়াল শিরোমণি। আর পার্থবৎস সুধী ভক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। পার্থবৎস আর বাৎসুর হচ্ছে পার্থ সারথী। পার্থ মানে হচ্ছে অর্জুন। সমস্ত যে বাছুর যদি আমি মানে একসাথে করা যায়, তাহলে সব থেকে শ্রেষ্ঠ বাছুর হচ্ছে, এই যে দুধ পান করার শ্রেষ্ঠ বাছুর হচ্ছে অর্জুন। এই জন্য অর্জুনকে বেছে নিয়েছিলেন। দুগ্ধম গীতা অমৃত মহৎ। আর বক্তা কারা? যারা গুণীজন, সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃত মহৎ, যারা বিজ্ঞজন, তারা হচ্ছে এই গীতার শ্রবণের শ্রোতা। যেমন ধরেন, আপনারা দহন করেছেন কিনা জানি না, কোনোদিন দহন করেছেন কিনা, কিন্তু দুধ দহনের, যেমন ধরেন মায়াপুরে একবার ওরা বিদেশিরা, ওরা কোনোদিন, কয়েকজন আছে তারা, অনেকে জানে যারা ফার্মের এর সাথে রিলেটেড, কিন্তু অনেকে জানে না কিভাবে দহন করতে হয়। তো একবার কি হয়েছে, ওরা সিদ্ধান্ত নিয়েছে যে না, গাভীর দুধ বাছুর খাবে না, বাছুর খাবে। কোনো সাধারণ মানুষের জন্য দুধ দহন করার প্রয়োজন নেই। কেন? গাভীর দুধ বেশি বেশি খেলে পুষ্টিক হবে, তার শক্তি লাভ করবে, সে আরও অধিক বড় হয়ে যাবে। এই জন্য বাছুরকে দুধ খেতে দিত, কিন্তু অন্য কোনো মানুষ খেতে পারবে না, বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকদিন যখন বাছুর এভাবে দুধ খেতে খেতে তার ডায়রিয়া শুরু হয়ে গেছে। কারণ এই গাভীর যে দুধ, সেটা কিছু মানুষের জন্য,
কিছু তার নিজের বাছুরের জন্য। কিন্তু এটা এরপর ওরা সিদ্ধান্ত নেয় এটা রং ডিসিশন হয়েছে, বাছুরও খাবে মানুষও খাবে। এই জন্য এই যে ভগবদ গীতার অমৃত, সেটা শুধুমাত্র অর্জুনকে উপলক্ষ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু অর্জুন মাত্র পান করবে তা নয়, এই জগতের সমস্ত সভ্য মানুষেরাই পান করবে, সুধীজন যারা আছে তারা সবাই পান করবে। তো এই ভগবদ গীতা যেটা দেওয়া হয়েছে, যেমন ধরেন যে ভগবান কৃষ্ণ গাভীর যদি দুধ দহন করে তাহলে এভাবেই দহন করবে, এটা একটা মুদ্রা। অনেক রকম মুদ্রা আছে, পূজা অর্চন করার সময় অনেক রকম মুদ্রা আছে। কেউ এইভাবে করে ভোগটাকে মন্ত্র বলে শুদ্ধি করে নেয়। এরপরে আমরা যে আসমনের জল, সেটা গঙ্গার জল বানানোর সময় একটা মুদ্রা আছে, সেটা হচ্ছে এরকম, গঙ্গে চৈব যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধুং কাবেরী জলহস্মি, এভাবে মন্ত্র বলে ওটাকে গঙ্গা জল করা হয়, আর ওখানে একটা মুদ্রা ব্যবহার করা হয়। ঠিক এরকম দুধ দহন করার জন্য একটা মুদ্রার প্রয়োজন আছে, আর সেই মুদ্রাটা হচ্ছে এরকমই দুধ দহন করতে হয়, আর এটা হচ্ছে যে জ্ঞান মুদ্রা। এই ভগবদ গীতা জ্ঞান মুদ্রা রূপ, এই জ্ঞান মুদ্রা রূপেই উনি দহন করেছিলেন। তো আরেকটা আমরা মাহাত্ম্য চর্চা করি, এরপর আমরা আলোচনায় যাব। এক শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেবকী পুত্র এব, এক মন্ত্র তস্য নামানি জানি, কর্ম পেক তস্য দেবস্য সেবা। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এই জগতে সবাই একটা শাস্ত্রকে চাচ্ছে, আর সেটা শঙ্করাচার্য নিজে বলে গেছে, সেটা হচ্ছে দেবকী পুত্র গীতম। এই দেবকী পুত্র যে গীতা বলেছে সেই গীতা, অন্য কারো গীতা না। বাজারে হয়তো অনেক গীতা পাওয়া যেতে পারে, অনেকের নাম হয়তোবা বাসুদেব হতে পারে, অনেকের নাম হয়তোবা কৃষ্ণ হতে পারে, কিন্তু গীতার কথা বলছে দেবকী পুত্র গীতম, যেটা দেবকীর পুত্র ছিল, সেই বসুদেবের পুত্র, সে হচ্ছে বাসুদেব, তার গীতা। এক দেবকী পুত্র এব, আর একটি ধর্মের এবং একটি বৃত্তির কথা সবাই বলছে, আমরা একটা ধর্মকে অনুসরণ করতে চাই, আমরা একটাই কাজ করতে চাই, কিন্তু সেটার সলিউশন এইখানে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে একটাই দেবতা, সেটা কে? সেটা হচ্ছে দেবকী পুত্র এব, সেটাই দেবকী পুত্র। এক মন্ত্র তস্য নমানি, সবাই বলছে এত মন্ত্র জপ করে লাভটা কি, একটাই মন্ত্র জপ করব, সেটার সলিউশন দেওয়া হয়েছে। এক মন্ত্র তস্য নমানি জানি, কর্ম পেকম তস্য দেবস্য সেবা। একটাই মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটাই মন্ত্র, একটাই বৃত্তি, আর একটাই সেবা, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা। একটাই স্তোত্র হোক, তার নাম কীর্তন হোক, সেটা হরে কৃষ্ণ মহামন্ত্র। তো ভগবদ গীতা যেটা, এই জ্ঞান যে নেমে এসেছে, ভগবদ গীতার জ্ঞান, সেটা কোনো কাজ থেকে এমনি আকাশ থেকে পড়েছে বা অন্য কোনো জায়গা থেকে আসছে সেরকম নয়, সেটা পরম্পরার মাধ্যমে, এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজস্বাবি, দুইটা পরম্পরার মাধ্যমে। তো আমাদের শিল প্রভুপাদ যে ভগবদ গীতা দান করেছেন, সেটাও পরম্পরার মাধ্যমে। তো পরম্পরা, ওখানে শিল প্রভুপাদ হচ্ছে 32তম গুরুদেব, আর এই ব্রহ্মা ভগবদ গীতার জ্ঞান তার পুত্র নারদকে দিয়েছিল। কিন্তু ব্রহ্মা কোথা থেকে পেয়েছে?
তো বৈদিক শাস্ত্রে বলছে তেনে ব্রহ্মার হৃদয় আদি কবি, ব্রহ্মার আদি কবি ব্রহ্মার হৃদয়ে প্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন ভগবান কৃষ্ণ। তো ব্রহ্মা থেকে যে পরম্পরা নেমে এসেছে ভগবান কৃষ্ণর পর ব্রহ্মা, সে পরম্পরাটা আমি বলছি, আপনারা শ্রবণ করুন। ভগবান কৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, মধ্বাচার্য, পদ্মনাভ, নিহরি, মাধব, অক্ষোভ, জয়তীর্থ, জ্ঞান সিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধর্ম, পুরুষোত্তম, ব্রহ্মণ্যতীর্থ, ব্যাসতীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী রূপ গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ছিল নরোত্তম দাস ঠাকুর, ছিল বিশ্বনাথ চক্রবর্তী, ছিল বলদেব বিদ্যাভূষণ, ছিল ভক্তি বিনোদ ঠাকুর, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এইভাবে পরম্পরার মাধ্যমে এই ভগবদ্গীতার জ্ঞান আমরা পেয়েছি। এমন নয় যে আকাশ থেকে বা কেউ উদ্ভট একটা তৈরি করে দিল গীতা, ওটা আমরা পড়ে নিজের জীবনকে শুদ্ধ করতে পারবো, এরকম নয়। কারণ এটা পরম্পরার মাধ্যমে, এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজস্বাবিধু। কারণ কোনো মনে করেন গাছ থেকে একটা নিখুঁতভাবে আপনি যদি আম পাড়তে চান, এটা পাকা টসটসে পাকা এটা আম, এটা যদি আপনি পাড়তে চান তাহলে আপনাকে অত্যন্ত যত্ন সহকারে এটা পাড়তে হবে এবং সাবধানের সাথে। এটা যদি নিখুঁতভাবে পাড়তে চান তাহলে একজনকে প্রথমে উপরে তুলে দেবেন, এরপর নিচের জন আবার এর নিচে উঠবে, এরপর নিচে উঠবে, এরপর প্রথম যে এই আমটা নেবে সে পরের জনকে দেবে, এর পরের জনকে দেবে, এইভাবে আস্তে করে নিখুঁতভাবে পারা হবে। যদি না আমটা আমি পারতে চাই, একটা কি ঢিল মারবো, একটা ঢিল দিয়ে আমি আমটা পারবো, তখন ঢিল যদি মারেন অনেক সময় দেখবেন আমটা লেগেছে কিন্তু ফেটে গেছে, অথবা পরে গিয়ে ফেটে গেছে, তাহলে নিখুঁতভাবে এটা হবে না। এই জন্য পরম্পরার মাধ্যমে একে দেবে জ্ঞানটা, এরপরে ও শিষ্যকে দেবে, এইভাবে। তো এই জন্য ছিল প্রভুপাদ আমাদের সামনে এটা উপস্থাপনা করেছে অ্যাজ ইট ইজ ভাবে। আর এই জন্য এই ভগবদ গীতা এটাকে বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, মানে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। তো আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে শুরু করতে যাচ্ছি। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ, এবং এই প্রথম অধ্যায়ে 46টা শ্লোক আছে। তো বিষাদ যোগ এই জন্য হয়েছে কারণ অর্জুন যখন যুদ্ধ করতে গেছে ও দেখছে সব ওর আত্মীয় স্বজন, গুরুদেব, তারপরে দাদু, পিতামহ বিশ্ব, সবাই উপস্থিত তার সামনে। তো এইটা দেখে ও বিষাদগ্রস্ত হয়েছে। আসলে অর্জুনকে যে মানে মায়ায় পেয়েছে, মায়াদেবী আক্রমণ করেছে, ও বিষাদগ্রস্ত হয়েছে, ঠিক এরকম নয়। ও জাস্ট আমাদেরকে, আমরা যেন সেই ভগবদ গীতা, আমরা যে মায়াগ্রস্ত জীব, আমরা যেন বুঝতে পারি আমরা এই জগৎ আসলে মায়ায় আছি। অর্জুন কখনো মায়াগ্রস্ত হয়নি, কারণ অর্জুনের করুণা হয়েছে, করুণা, তাদের প্রতি সহানুভূতি হয়েছে। আর যখন সেই বিষাদগ্রস্ত হয়ে তার যখন করুণা উদয় হয়েছে, আমি এরকম আমার আত্মীয় স্বজনকে কেমনে মারবো, তাদের প্রতি তাদের সহানুভূতি হয়েছে। তো এই জন্য সে এই বিষাদগ্রস্তের মধ্যে, এই বিষাদগ্রস্ত থেকে উত্তরণ হওয়ার জন্য সেই কৃষ্ণের শরণাপন্ন হয়েছে, কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এই জন্য বলা হচ্ছে বিষাদ যোগ। বিষাদ যোগ, যোগ মানে কৃষ্ণের সাথে তার সংযুক্ত করা হয়েছে। আমাদের প্রত্যেকটা 18টা অধ্যায়ের মধ্যে যোগ লেখা আছে, কারণ কৃষ্ণের সাথে যুক্ত হওয়ার নামই হচ্ছে যোগ।
বিষাদ হোক, আহ্লাদ হোক, আনন্দ হোক, যে কোনো মুহূর্তে আমরা যেন কৃষ্ণের সাথে যুক্ত থাকি। যদি সবসময় শুধু আনন্দ পেলেই ভগবানকে সাথে যুক্ত হবে এরকম না, বিষাদের সময়ও হতে হবে। এই জন্য বিষাদ যোগ, যখনই সহানুভূতি অনুভব করেছে তখনই তার ভগবানের সাথে ওর যুক্ত হয়েছে। এই জন্য বিষাদ যোগ। আসলে অর্জুন যে ভগবদ্গীতা শোনার আগেও তো একবার বিষাদ যোগ মানে বিষাদগ্রস্ত হয়েছে, কিন্তু ভগবদ্গীতা শোনার পরও ও বিষাদগ্রস্ত হয়েছে। আপনারা কেউ বলতে পারেন হ্যাঁ কখন সেই বিষাদগ্রস্ত হয়েছে? বিষাদগ্রস্ত হয়েছে যখন অভিমন্যু দেহ রেখেছে। অভিমন্যু যখন দেহ রেখেছে তখন সে বিষাদগ্রস্ত হয়েছে। আর বিষাদগ্রস্ত হয়ে ও কান্না শুরু করেছে, আমি যুদ্ধ করব না। কিন্তু এতক্ষণ পর্যন্ত সে শাস্ত্র শ্লোক শুনে করিসে বচনম তব, তোমার কথা আমি তোমার কথাই শুনবো, সঙ্গে সঙ্গে তীর ধনুক নিয়ে উঠে গেছে, গান্ডীব নিয়ে উঠে গেছে, আমি যুদ্ধ করবো এখন। কিন্তু যখনই অভিমন্যু দেহ রেখেছে সঙ্গে সঙ্গে সে বিষাদগ্রস্ত হয়েছে। তো ও কান্না করছে, অজোর দ্বারে কান্না করছে, হে কেশব, হে মাধব, আমি সহ্য করতে পারছি না, আমি জয়দ্রথকে কালকে সূর্য অস্তের আগেই বধ করে দেব। কত রকম প্রতিজ্ঞা করে ফেলছে। আর আমি যদি জয়দ্রথকে বধ করতে না পারি তাহলে নিজের আগুনে আমি স্নান করব, অগ্নি স্নান করব। তখন কৃষ্ণ কান্না শুরু করে দিয়েছে। তখন কৃষ্ণ যখন কান্না শুরু করেছে, কৃষ্ণ বলছে, মাই গড, আমার শিষ্য, আমার ভক্ত অর্জুন, আমার সখা অর্জুন এইভাবে কান্না করছে। তখন ওর অনেকেই তো এখানে কান্না করছে যখন অভিমন্যু মারা গেছে। কিন্তু কৃষ্ণকে জিজ্ঞেস করছে, অর্জুন জিজ্ঞেস করছে কৃষ্ণকে, হে কৃষ্ণ, তুমি কেন কান্না করছো? আমি কান্না করছি আমার ছেলে মারা গেছে অভিমন্যুর জন্য, কিন্তু তুমি কেন কান্না করছো? বলছে, আমি কান্না করছি এই জন্য, আমি যাকে এই 700 শ্লোক গীতা শুনিয়েছি সে কি করে এরকম বিষাদগ্রস্ত হয়, সে কি করে এরকম শোকাতুর হয়, আমি এটা চিন্তা করে আমি কান্না করছি। আমি অভিমন্যুর জন্য কান্না করছি না, আর বা তুমি যে কান্না করতেছো সেটার জন্য আমি কান্না করছি না। আমি কান্না করছি এত শ্লোক শোনার পরে তুমি কেমনে কান্না করছো। তো এখানে দেখা যাচ্ছে অর্জুন যুদ্ধ না করার আগেও বিষাদগ্রস্ত হয়েছে, আবার গীতার শ্লোক শোনার পরও যুদ্ধ করতে গিয়েও বিষাদগ্রস্ত হয়েছে। কিন্তু এখানে আরেকটা দেখা যায়, আরেকজন বিষাদগ্রস্ত হয়েছে, সেটা হচ্ছে যে পুত্র শোকে আরেকজন বিষাদগ্রস্ত হয়েছে, সেটা হচ্ছে দ্রোণাচার্য। তো দ্রোণাচার্য আর অর্জুনের মধ্যে পার্থক্যটা কি? অর্জুনও পুত্র শোকে কান্না করছে, আর দ্রোণাচার্য এরকম ও মাত্র যা শুনেছে অশ্বত্থামা হত এটা শুনেই ও অস্ত্র ত্যাগ করে দিয়েছে। কিন্তু অর্জুন অভিমন্যু যখন দেহ ত্যাগ করেছে তখন সেই যুদ্ধ ক্ষেত্র ত্যাগ করেনি, ও আরো দ্বিগুণ উৎসাহের সাথে দ্বিগুণ শক্তি নিয়ে সে আরো জয়দ্রথকে বধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, মানে কর্তব্য কর্ম ত্যাগ করেনি। কিন্তু দ্রোণাচার্য তীর ধনুক ত্যাগ করে দিয়েছে, বলছে আমি যুদ্ধ করব না। মানে ও ছেলের প্রতি এত আসক্ত, ওটা
পুরোপুরি সত্য না, অশ্বত্থমাহাত ইতিগজ জাস্ট এটা শ্রবণ করেছে, দেখেও নি, আর এটা শ্রবণ করেও তার কর্তব্য কর্ম ত্যাগ করেছে। তো এই জন্য আমাদেরও যখন আমরা বিষাদগ্রস্ত হব বা আহ্লাদে থাকবো, আনন্দে থাকবো, কখন আমাদের কর্তব্য কর্ম ত্যাগ করা উচিত নয়। আমরা হচ্ছে অর্জুনের মতো, নট দ্রোণাচার্যের মতো। শোকে, দুঃখে বা মোহে সব সময় আমরা কৃষ্ণের শরণাগত। আর এটা কৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা যেন কৃষ্ণের কর্তব্য কর্ম আমরা ত্যাগ না করি। তো অনেকে বলে যে ভগবদ গীতা শুরু হয়েছে, এটা তো বিষাদগ্রস্ত প্রথম অধ্যায়। ভগবদ গীতা শুরু হয়েছে আসলে দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ের ওখানে স্টার্ট, কারণ ওখানে সবসময় প্রথম অধ্যায় তো সব তো অর্জুনেই বলেছে। ঠিক যেরকম অর্জুন ক্লাস দিয়েছে আর কৃষ্ণ শুনেছে, পুরো প্রথম অধ্যায় 46টা শ্লোক। আর এখানের মধ্যে কিছু দুই একটা বাক নিয়ে যায়, একটা ধৃতরাষ্ট্র বাক নিয়েছে, ধৃতরাষ্ট্র উবাচ, আর একটা সঞ্জয় বাক নিয়েছে, আর বাকি সব শ্লোক অর্জুন বলেছে। তো অর্জুন ক্লাস দিয়েছে আর কৃষ্ণ শুনেছে। তো অনেকে বলে যে দ্বিতীয় অধ্যায় থেকে গীতা শুরু হয়েছে, প্রথম অধ্যায়ের তেমন ইয়া নেই। কিন্তু ভগবদ্গীতার এটা হচ্ছে একটা পুরো ক্ষেত্র রচনা করেছে ভগবদ্গীতা দেওয়ার জন্য। এই প্রথম অধ্যায়টা হচ্ছে ক্ষেত্র রচনা করা। আর অনেকে বলে যে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে, কারণ ওখানেই বলেছে শ্রী ভগবান উবাচ, একটা শ্লোক আছে ওখানে, অশোচান অনশোচন্তম প্রজ্ঞাবাধনম চ বাসসে গত শুন চ ন অনুশোচন্তি পণ্ডিতা। বলা হচ্ছে তুমি মানে পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু মূর্খের মতো কাজ করছো। যেই বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছো, আর কর্তব্য কর্ম ত্যাগ করছো। অনেকে এই শ্লোক থেকে নাকি গীতা শুরু হয়েছে, কিন্তু এটা এরকম নয়। গীতা প্রথম অধ্যায় থেকেই, ওটা হচ্ছে প্রস্তাবনা পুরোটা। আসলে আমাদের ভগবানের বাণী বুঝতে গেলে ভক্তের মাধ্যমে জানতে হবে, কারণ আমরা কখনো ডাইরেক্ট ভগবানের থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি না, আমাদের ওরকম যোগ্যতা নেই। তো আমাদের ভগবানের ভক্ত যারা আছে তাদের যদি কৃপা হয়, তাদের কৃপাতেই আমরা এই ভগবদ্গীতা বুঝতে পারবো। ঠিক যেরকম অর্জুনের মনোভাব নিয়ে যদি আমরা গীতাটাকে গ্রহণ করি, তখন আমরা গীতা বুঝতে পারবো, কারণ আমরা অর্জুন থেকে শিখতে পারবো, নট ডাইরেক্ট ভগবান থেকে। কারণ ভক্ত, একমাত্র ভক্তই ভগবানকে যথাযথভাবে জানতে পারে। আর আমরা অত বড় শুদ্ধ ভক্ত নয় যে ডাইরেক্ট আমাদেরকে এসে ভগবান অর্জুনের মতো আমাদেরকে জ্ঞান দিবে। এই জন্য আমরা ভক্তের শরণাপন্ন হই, তখন এই ভগবদ্গীতা আমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য ভগবদ্গীতা পুরোটাই নির্ভর করে, ভগবদ্গীতার অর্জনটা নির্ভর করে শুরুটা যে ভক্তের কৃপার উপর। ভক্ত যদি কৃপা করে, ঠিক যেরকম সূর্যকে আমরা আমাদের চক্ষু দিয়ে আমরা সূর্যকে দর্শন করতে পারি না, সূর্যের আলো দিয়ে আমরা সূর্যকে দেখতে পারি। যখন আমরা যদি মনে করি ও সূর্য তুমি কোথায় অন্ধকারে যদি আমরা খুঁজে বের করি, তখন টর্চ লাইট দিয়ে খুঁজি অন্ধকারে, তাহলে আমরা সূর্যকে খুঁজে পাবো না। যখন ওই মানে ভোর হবে, পূর্ব দিকে সূর্য উদিত হবে, সূর্যের আলো নিয়ে আমরা সূর্যকে দর্শন করতে পারি। এই জন্য ঈশ্বরের কৃপালয় হয়েছে যারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিতে পারে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব যদি এই গুরু এবং কৃষ্ণের যদি কৃপা পায়, মানে গুরু মানে হচ্ছে কৃষ্ণের ভক্তের যদি কৃপা পায়, তাহলে সে কৃষ্ণকে যথাযথভাবে জানতে পারে। তো এই ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে যে 46টা শ্লোক আছে,
এই শ্লোকগুলোকে কিছু বিভাজন করে আমরা আলোচনা করব। 1 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত, এই 1 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত এটা হচ্ছে সেনা প্রস্তুতি নিয়ে আলোচনা করেছে। আর 28 থেকে 46 নম্বর শ্লোক পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত, এটা হচ্ছে যুদ্ধ না করার যুক্তি দেখিয়েছেন অর্জুন যুদ্ধ না করার যুক্তি দেখিয়েছেন। মানে কিভাবে সেই যুদ্ধকে এড়াবে সেই প্রস্তাবনাটা ও তৈরি করেছে। তো প্রথমটা হচ্ছে 1 থেকে 27, এটা হচ্ছে সেনা প্রস্তুতি। 28 থেকে 46 হচ্ছে যুদ্ধ না করার যুক্তি দেখিয়েছে ও। এই জন্য আমরা বিভিন্ন মহাজন যারা আছে তারা এই ভগবদ্গীতার উপর টিকা লিখেছেন। যেমন ধরেন মধ্যাচার্য, নিম্বাক আচার্য, রামানু আচার্য, বিষ্ণু স্বামী আচার্য, বিশ্বনাথ ঠাকুর চক্রবর্তী, বলদেব বিদ্যাভূষণ, এরা সবাই এই ভগবদ্গীতার উপর টিকা লিখেছে। তো এরকম প্রত্যেকটা শ্লোক এবং প্রত্যেকটা অক্ষরের উপর অনেক রকম ব্যাখ্যা আছে, কিন্তু মহাজনদের যে ব্যাখ্যা সেটা যদি আমরা ফলো করি, যারা মহাজনের গতেশ পন্থা, মহাজন যে পথে গেছে সেই পথটা যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা যথাযথভাবে এই ভগবদ্গীতা শিখতে পারবো। যেমন ভগবদ্গীতা প্রথম শ্লোকে শুরু হয়েছে কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকম পাণ্ডব চৈব কিম কুবর্ত সঞ্জয়। ধর্মক্ষেত্র দিয়ে, ধ দিয়ে, প্রথম শ্লোক শুরু হয়েছে ধ দিয়ে। আর গীতার একদম শেষ শ্লোক 18 অধ্যায়ের 78 নম্বর শ্লোক, এটা শ্লোকটা হচ্ছে এরকম, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর যত্র শ্রী বিজয় ভূতি ধ্রুব নীতিমতি মমহ। মমহ ম দিয়ে, প্রথমে শুরু হয়েছে ধ দিয়ে আর শেষ হয়েছে ম দিয়ে। এই জন্য ধ আর ম, দ আর ম দুটোটা মিলে হয় ধর্ম। এই জন্য ভগবদ গীতা হচ্ছে ধর্মশাস্ত্র, এটা অন্য কোনো কিছু নয়। এটা এমন নয় যে লাল কাপড় দিয়ে এটা এক জায়গায় ফেলে রাখবো আর এটা থাকবে, যখন কেউ মারা যাবে তার বুকের উপর দেবো, ঠিক এরকম নয়। এটা ধর্মশাস্ত্র, এটা নিজের জীবনে আস্তে আস্তে প্রয়োগ করতে হয়। এই জন্য তো ধৃতরাষ্ট্র উবাচ, প্রথম শ্লোক শুরু হয়েছে ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বললেন, উবাচ ধৃতরাষ্ট্র উবাচ, উবাচ মানে প্রথমে ধৃতরাষ্ট্র বললেন। আরে ভগবদ্গীতা হচ্ছে একটা ধর্ম বই, পবিত্র গ্রন্থ, কিন্তু প্রথমে ধৃতরাষ্ট্র দিয়ে শুরু। এই ধৃতরাষ্ট্র কি ভালো মানুষ ছিল? ধৃত আর রাষ্ট্র, ধৃত মানে সে ধরে রাখার প্রয়াস করে, যে ধরে রাখতে চায়, আর রাষ্ট্র মানে যে রাষ্ট্র রাজ্যকে ধরে রাখতে চায়, তার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। কারণ সে রাজ্যের প্রতি এত আসক্তি, তার ছেলে দুর্যোধনের প্রতি এত আসক্তি, সে কোনো কিছু ছাড়তে চায় না। একটা বিলেন, একটা হলনায়ককে দিয়ে এই গীতা শুরু হয়েছে, ধৃতরাষ্ট্র উবাচ। অর্জুনও বললো না, অথবা কৃষ্ণও বললো না, কৃষ্ণ উবাচ বা ভগবান উবাচ বা অর্জুন উবাচ এরকমও বললো না, কিন্তু বললো ধৃতরাষ্ট্র উবাচ, মানে বিলেনকে দিয়ে শুরু হয়েছে। ধৃতরাষ্ট্র শব্দটা আরো ব্যাখ্যা করা যাচ্ছে, কারণ ধৃতরাষ্ট্র সেটাকে যদি আমরা ভাঙি, তাহলে ধৃত মানে সে ধরে রাখতে চায়, আর রাষ্ট্র মানে যে রাজ্যটাকে ধরে রাখতে চায়। সেই দুই দফায় সেই বারবার এই রাজ্যটাকে ধরে রাখতে চেয়েছিল, হস্তিনাপুর রাজ্যটাকে।
একটা হচ্ছে যে প্রথমে সে ছিল যে বড়, পাণ্ডু থেকে বড় ছিল, তো ওই চিন্তা করছে আমি যেহেতু বড়, একটা পজিটিভ সাইড আছে, আমি রাজা হতে পারবো। কিন্তু সে যেহেতু জন্মান্ধ, সে রাজা হতে পারেনি, তখন ওটা ফেল। এরপরের যোজনা করেছে ঠিক আছে, আর এইটা পাণ্ডু জানতো, ও বেশি তার রাজ্যের প্রতি যে আসক্ত সেটা পাণ্ডুও জানতো। এই জন্য পাণ্ডু বিভিন্নভাবে ব্যস্ত থাকতো। কখনো মৃগয়া করতে বনে চলে যেত, কখনো অন্য রাজ্যকে সেই নিজের আওতায় আনার জন্য যুদ্ধ করত, নিজের রাজ্য বাড়ানোর জন্য। সে এভাবে সেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো এবং হস্তিনাপুর থাকতো না বেশিরভাগ পাণ্ডু, আর ধৃতরাষ্ট্র ওখানেই বেশিরভাগ থাকতো। ও এত আসক্ত যে ও গদিটাই ছাড়তে চায় না। ও অনেক সময় তো আসলে গদিটা তো দেখে না, ও সিংহাসনটা তো দেখে, অন্ধ, সে তো দেখতে পায় না, কিন্তু এটা ছাড়তে চায় না। এটা ধরে ধরে সে সুখ অনুভব করে এটাতে। ও বসে, ও নিজের মধ্যে অনেক সুখ অনুভব করে। ও কত অনেক সময় ধরে এরকম করে দেখে, সিংহাসন মুকুট ধরে দেখে, মুকুটটা ধরে দেখে। এই জন্য ওকে ধৃতরাষ্ট্র বলা হয়। ও সব মানে ও রাষ্ট্রের প্রতি, সিংহাসনের প্রতি বেশি আসক্ত। আরেক দফা হলো যে বলেছে পাণ্ডু তো রাজা হয়েছে ওর যোগ্যতা বলে, ও যেহেতু অন্ধ হতে পারে নাই, তাহলে ঠিক আছে। আরেকটা হলো যে আমার ছেলে যদি বড় হয় তাহলে তো ও রাজা হতে পারবে। এই জন্য পাণ্ডুর আগেই সে ছেলে জন্মদান করার জন্য চাইছিল। ছেলে জন্মদান করতে কিরকম, পাণ্ডু যখন এভাবে ঘুরে বেড়াতো বিভিন্ন জায়গায়, এক সময় গিয়ে কিন্দিম ঋষি কোনো কারণবশত সেই ভুলে কিন্দিম ঋষিকে তীর নিক্ষেপ করেছিল। ও মনে করেছিল আসলে কিন্দিম ঋষি এবং তার ওয়াইফ, তার স্ত্রী বাঘের দেহ ধারণ করে বনের মধ্যে তারা একটা পুত্র সন্তানের জন্য মিলিত হচ্ছিল। আর পাণ্ডু মনে করেছে বাঘ আক্রমণ করবে, এই জন্য বাঘ আক্রমণ করবে মনে করে সে বাঘকে তীর নিক্ষেপ করেছে, আর এই তীরে মারা গেছে কিন্দিম ঋষি। তো কিন্দিম ঋষি যেহেতু বধ হয়ে গেছে, এবং কিন্দিম ঋষি পরে দিয়ে জানতে পারলো যে পাণ্ডু এই কাজটা করেছে, এবং পাণ্ডু ওর কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু কিন্দিম ঋষি তাকে অভিশাপ দিয়ে দিল, তুমি যখনই তোমার স্ত্রীর সাথে সহবাস হবে তোমার মৃত্যু হবে। আর ধৃতরাষ্ট্র এটা খুশি হয়ে গেছে, বলছে পাণ্ডুর তো কোনো ছেলেই জন্ম নিতে পারবে না, কেন, তার তো মৃত্যু হবে, সেই ছেলে জন্মদান করতে গেলেই তার মৃত্যু হবে, ছেলে জন্মদান করতে গেলে। এই জন্য ও খুশি ছিল। কিন্তু কুন্তির সূর্যদেবের দুর্বাসা মনে থেকে যে বরটা পেয়েছে, এটার কারণে সেই মন্ত্র বলে যমরাজ থেকে একটা পুত্র নিয়ে নিল, যুধিষ্ঠির মহারাজ, আমরা জানি সবাই, এবং ভীম পবন পুত্র ভীম, অর্জুন হচ্ছে ইন্দ্র থেকে নিয়েছে, এরপর নকুল ও সহদেব হচ্ছে অশ্বিনী কুমার দয় থেকে। তো এভাবে যখন সে যুধিষ্ঠির মহারাজকে যখন নিয়েছে এবং ভীমকে যখন নিয়েছে, তো গান্ধারী আর নিজে থাকতে পারে নাই, বলো যে আমার এখনই পুত্র দরকার, কারণ ও বড় যদি না হয় ও পরবর্তীতে রাজা হতে পারবে না। এই জন্য নিজের হাত দিয়ে তার আর পেটে আঘাত করে এই রক্তপিণ্ড ও ভূমিষ্ঠ করলো। আর আমরা জানি এই দুর্যোধনের প্রতি কিরকম আসক্ত ছিল ধৃতরাষ্ট্র। তখন ও যখন ওই রক্তপিণ্ডটাকে টুকরো টুকরো করে 100 টুকরা করেছে, আর সবচেয়ে বড় টুকরাটাকে মাংসের পিণ্ডের মধ্যে বড় টুকরাটা হচ্ছে দুর্যোধন। আর দুর্যোধন যখন জন্ম নিয়েছে তখন গাধারা বিশ্রী বিশ্রী করে আওয়াজ করছে, আমাদের এটাকে বলা হয় গাধা কীর্তন। বিভিন্ন কুকুর, সিংহাল এরা চেঁচামেচি করছে, কারণ দুর্যোধন এই জগতের জন্য রোধন নিয়ে আসছে, যে এই জগৎকে সে কি করবে, ত্রাহি ত্রাহি রব ফেলাবে।
এই জগতের জন্য মানে কোনো অশুভ সন্তান যদি জন্ম হয় তাহলে পুরো পুরো জগৎটাকে মানে অশুভ কিছু লক্ষণ দেখা যাবে। তো এই জন্য ও দুর্যোধনের প্রতি এত আসক্ত ছিল যে ওই ভয়ের টুকরাটাই হচ্ছে দুর্যোধন, ও দুর্যোধনের প্রতি আসক্ত, কারণ ওর আসক্তির একমাত্র হচ্ছে বন্ধনের কারণ। তো ধৃতরাষ্ট্র থেকে যদি আমরা চিন্তা করি, ধৃতরাষ্ট্র এত আসক্তি ছিল এত রাজ্যের প্রতি, সন্তানের প্রতি। যদি আসক্তি যদি না থাকতো তাহলে তো আর একটা সময়, যদি পাণ্ডু রাজা না হয়ে ও ভালো, মনে করেন ও ছোট হয়েছে, ও ছোট ভাই পাণ্ডু বড় হয়েছে, তাহলে গীতা কিভাবে আসতো এই জগতে? ও আসক্তি হয়েছে বলেই তো সবকিছু। কারণ ধৃতরাষ্ট্র চাইতো যে ওর বড় ছেলে হবে এবং ও রাজা হবে। প্রত্যেক বাবাই চায়, প্রত্যেক বাবা চায় যে আমি তো রাজা, মানে ধৃতরাষ্ট্র চায় যে আমি রাজা হতে পারি, আমার ছেলে হলে হবে। কিন্তু প্রত্যেক বাবাই চায় আমি ইঞ্জিনিয়ার হতে পারি নাই, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু আমার ছেলে যদি পড়ে ইঞ্জিনিয়ার হতে পারবে। এই জন্য একটা ছোট স্টোরি বলছি। একবার একটা ছেলে, ওর বাবা ওর ছেলেটাকে বলছে, দেখো তুমি যদি লেখাপড়া ভালো করে করো, ক্লাস 10 ভালো মার্কস পাও, তাহলে তোমাকে 2 হুইলার দিব, মানে 2 হুইলার গাড়ি দেবে, 2 চাকা গাড়ি দেবে। তো ছেলে তো যেহেতু ক্লাস 10 ছেলে, ও 2 হুইলার মোটরসাইকেল পাবো, বাহ খুব মজা হবে। তখন আবার পর দিয়ে বাবা বলছে, আর যদি তুমি ফেল করো, রেজাল্ট ভালো খারাপ করো, তাহলে 3 হুইলার দিব। ও 3 হুইলার, 2 হুইলার থেকে নিশ্চয়ই এটা আর অনেক ভালো হবে। তখন বাবা বলছে, না এটা রিক্সা, মানে রিক্সা দেবে। এরকম প্রত্যেকে তার ছেলেকে ভালোবাসে, কিন্তু ধৃতরাষ্ট্র অত্যধিক দুর্যোধনের প্রতি আসক্ত এবং রাষ্ট্রের প্রতি আসক্ত। এই জন্য ওকে মায়াদেবী ওকে আসক্তির আবরণ দিয়ে ঢেকে রেখেছে। আরো যদি মায়াদেবী এই কাজটা না করতো তাহলে আমরা তো ভগবদ্গীতা পেতাম না। তো এই জন্য আমরা ধৃতরাষ্ট্র থেকে আমরা কিছু শিক্ষা লাভ করতে পারি। ও তো আসক্ত, আমরাও এই ধৃতরাষ্ট্রের মতোই আমরাও আমাদের শরীরের প্রতি আসক্ত। শরীরের সাথে সম্পর্কিত যে শরীরগুলো আছে সেগুলোর প্রতি আমরা আসক্ত। আর শরীর থেকে যদি আরো বলি, আমরা শরীর থেকে শরীরের প্রতি আসক্ত, আবার দেশের প্রতি আসক্ত, সমাজের প্রতি আসক্ত, রাষ্ট্রের প্রতি আসক্ত, রাষ্ট্রের প্রতি মহারাষ্ট্র, যেমন ইন্ডিয়াতে মহারাষ্ট্র আছে, রাষ্ট্র ধৃতরাষ্ট্র, আমরাও রাষ্ট্রের প্রতি আসক্ত। আমাদের রাষ্ট্র কি? আমাদের রাষ্ট্র হচ্ছে আমাদের শরীর, আর শরীরের সাথে সম্পর্কিত যে শরীরগুলো আছে সেগুলো রাষ্ট্র। মানে আমরা সব বিষয়ের, যে প্রত্যেক ব্যক্তি তার ভিন্ন ভিন্ন বিষয় বা বস্তুর উপর আসক্তি আছে। এই জন্য মায়াদেবী আমাদের সাথে অনেক সময় লুডু খেলে, লুডু। কখনো একদম উপরে তুলে ফেলে। আর লুডো খেলার মধ্যে আপনারা জানেন লাস্টে যেটা 97 মনে হয়, এখানে একটা সাপ আছে, আবার ওটা যখন কামড়ে খাবে আবার নিচে চলে আসে। এভাবে আমাদেরকে খেলায় মজিয়ে রাখে। অনেক সময় আমাদেরকে লাড্ডু দেয়, অনেক সময় লাড্ডু খাওয়ায় আমাদেরকে ভুলাই রাখে। এই জন্য আমরা সবসময় আশা করি আমরা এটা করব ওটা করব, কিন্তু মায়াদেবীর চালনীতে আমরা চলি। এই জন্য বলছে বিজ্ঞজনরা বলছে, আশাহি পরম দুঃখম ন আশায়ম পরম সুখম। আশা হচ্ছে পরম দুঃখ, ন আশম পরম সুখম। যদি আশা না থাকে তাহলে সেটা পরম সুখে পরিণত হবে। আর
মহাভারত আমরা দেখি ধৃতরাষ্ট্র তো পুত্রের প্রতি আসক্ত ছিল, কিন্তু শকুনি এই ধৃতরাষ্ট্রের কখনো হিত কামনা করেনি। ধৃতরাষ্ট্র সবসময় নিজের হিত উপকারী মনে করতো যে শকুনিকে, কিন্তু শকুনি কখনো ধৃতরাষ্ট্রকে মিত্র মনে করেনি, বা ও কখনো নিজের মানুষ মনে করেনি। কারণ শকুনি সব সময়, কারণ শকুনির একটা ছিল, কারণ শকুনি ছিল যে সুবলের পুত্র, আর ওর বোনকে বিয়ে করেছিল ধৃতরাষ্ট্র, আর ওর বোন গান্ধারী অন্ধ ছিল না, কিন্তু এই ধৃতরাষ্ট্রের কারণে সে তাকে অন্ধত্ব, পুরো জীবন অন্ধত্ব বরণ করে নিতে হয়েছে। আর এই শকুনি এই রেসটা প্রায় মানে ধৃতরাষ্ট্রকে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ও নিজেই তার পায়ের, যেটা শকুনির পাটা ছিল যে একটু ও লিম পার্সন ছিল, মানে হচ্ছে খোঁড়া হয়ে হাঁটতো, আর সেই নিজের ছুরি দিয়ে নিজেই হাঁটুর মধ্যে এই ছুরির আঘাত করে হাঁটুটা ভেঙেছিল। কেন ভাঙা যদি পা থাকে, ভাঙা জিনিসটাই তাকে মনে করিয়ে দেবে এই ধৃতরাষ্ট্র, এই হস্তিনাপুর আমার বোনের, আমার দিদির সর্বনাশ করেছে। এটা স্মরণ করার জন্য এই শকুনি নিজের পায়ে নিজে আঘাত করেছে। এই জন্য শকুনি কখনো ধৃতরাষ্ট্রের মিত্র ছিল না, হিতকারী ছিল না। ও সবসময় ধৃতরাষ্ট্রের ক্ষতি সাধন করার জন্য। আর ধৃতরাষ্ট্র যদি এই যুধিষ্ঠির মহারাজ, পাণ্ডু, তারপরে হচ্ছে কৃষ্ণ, ভীষ্ম, এরপর বিদুর, এদের সাথে যদি বন্ধুত্ব হয়ে যেত তাহলে ধৃতরাষ্ট্রের অনেক উন্নতি হতো। কিন্তু শকুনি কোনোদিন চায়নি যে এই ধৃতরাষ্ট্রের উন্নতি হোক। যদিও ধৃতরাষ্ট্র নিজেকে আসক্তির কারণে মনে করছে শকুনি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু শকুনি হচ্ছে অসৎ, ও কখনো সৎ ছিল না। ওর ষড়যন্ত্র, বানজি ও ডায়লগ একটা বলতে, বাচ্চা আমার। এই জন্য এরকম আমরা এখান থেকে এটা শিখতে পাই, আমরা এরকম সঙ্গ থেকে আমাদের দূরে থাকতে হবে। শকুনি টাইপের যারা সঙ্গ করে, দুর্যোধন একমাত্র পাণ্ডবদের মধ্যে যে শত্রুতা, সেটাই শকুনি সৃষ্টি করেছে। এবং ধৃতরাষ্ট্রেরও অনেক সময় বুদ্ধি কম ছিল, কিন্তু এই শকুনি পুশ করে করে, এই জন্য বলছে অসৎ সঙ্গ থেকে দূরে থাকা। তাহলে ধৃতরাষ্ট্র থেকে আমরা শিক্ষা পাই, ও রাষ্ট্র বা পুত্রের প্রতি যেরকম আসক্তি ছিল, সেই রকম আসক্তি যদি থাকে আমরা সবসময় দুঃখ পাবো। এই জন্য আমাদের বিভিন্ন আমাদেরও শরীরের সাথে সম্পর্কিত যে শরীর বা বস্তু, সেই জিনিসগুলোর প্রতি আমরা আসক্তি আমাদের আস্তে আস্তে কমাতে হবে, তখন আমরা সুখ অনুভব করবো। কেন? আশাহি পরম দুঃখম ন আশাম পরম সুখম। আশা যার নেই, তো সে পরম সুখ লাভ করতে পারে। এই জন্য মায়াদেবীর প্রলোভনে যদি আমরা পড়ে যাই, তাহলে আমরাও আসক্ত হয়ে যাব বিভিন্ন। এই জন্য মায়াদেবীর প্রলোভন থেকে মুক্ত হবার জন্য অসৎ সঙ্গ থেকে বিরত থাকতে হবে। আর ধৃতরাষ্ট্র শুধুমাত্র যে অন্ধ ছিল এরকম নয়, ওই জন্ম অন্ধ তো অন্ধই, কিন্তু ও আধ্যাত্মিকভাবে তার হৃদয় যে আধ্যাত্মিক যে জ্ঞান, সেই কারণে সে অন্ধ ছিল। এই জন্য বলা হচ্ছে জ্ঞান অন্ধ, ও জ্ঞানের মধ্যে অন্ধ ছিল, যার কারণে সেই এই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রধান ভিলেন হচ্ছে ধৃতরাষ্ট্র। আর গীতা শুরু হয়েছে প্রথম ভিলেন দিয়ে, ধৃতরাষ্ট্র উবাচ। আমরা এক একটা শ্লোক ব্যাখ্যা করছি, সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ দিয়ে আজকে। তো আগামী ক্লাসগুলোতে এই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে এই শ্লোকগুলোর উপর ব্যাখ্যা করা হবে। তো আমরা আজকে যেটা শিখতে পেরেছি সেটা হলো যে অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে,
মায়ার প্রলোভন থেকে যদি মুক্ত হতে চাই তাহলে আমরা বিশেষ করে বিভিন্ন বস্তু বা প্রাণীর প্রতি বা জীবের প্রতি বেশি আসক্ত হওয়া যাবে না। বৈরাগ্যের অস্ত্র দ্বারা এই আসক্তি ছেদন করতে হয়। এই জন্য ভগবদ্গীতা যদি পাঠ করি, সাধুসঙ্গ করি, আস্তে 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 আমরা এই আসক্তি থেকে আস্তে আস্তে মুক্ত হব। আর এই ধৃতরাষ্ট্রে যেভাবে তার সন্তানের প্রতি এবং রাষ্ট্রের প্রতি যেরকম আসক্ত ছিল, সেটাই মূল কারণ হচ্ছে এই কুরুক্ষেত্র যুদ্ধ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আগামী পর্বে আমরা ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো আমরা প্রত্যেকটা শ্লোকের উপর যদি আমরা বিশ্লেষণ করি, কারণ ভগবদ্গীতা বলছে প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে ভগবানের শক্তি নিহিত আছে। আর ওটা থেকে যখন আমরা চর্চা করব, তখন আমরা ওখান থেকে অমৃত আস্বাদন করব। পুণ্যমৃতম আস্বাদনম। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।